তারেক রহমান ভারতে না এলে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে যেতে পারে। এমনকি দীর্ঘ সময়ের জন্য দুই দেশের যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। বিভিন্ন ভারতীয় কূটনীতিকদের বয়ানে এমন বক্তব্যই ভাসছে এখন সে দেশের গণমাধ্যমগুলোতে। দুই প্রতিবেশী, অথচ সম্পর্কের গল্পে কখনো উষ্ণতা, কখনো দূরত্ব, কখনো আবার নীরব অস্বস্তি। ঢাকা আর দিল্লির সেই সম্পর্কেই কি এবার আসতে যাচ্ছে নতুন মোড়? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সফরটি কি শুধু একটি রাষ্ট্রীয় সফর, নাকি এর আড়ালে খুলতে পারে দীর্ঘদিনের বন্ধ থাকা আলোচনার দরজা? সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনির কথাই, তারেক রহমান ভারতে না এলে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে যেতে পারে। এমনকি দীর্ঘ সময়ের জন্য দুই দেশের যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। ঢাকা থেকে দিল্লি দূরত্ব খুব বেশি নয়, কিন্তু দুই রাজধানীর সম্পর্কের পথ যেন কখনো কখনো হয়ে ওঠে দীর্ঘ, কণ্টকাকীর্ণ এক করিডোর। সেই করিডোরেই এবার নতুন আলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে ঢাকা নয়াদিল্লির যোগাযোগ। এখনো চূড়ান্ত নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর, কিন্তু আলোচনা যত এগোচ্ছে ততই বাড়ছে প্রশ্ন, তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য হঠাৎ করেই কেন এত আগ্রহী দিল্লি? হাসিনা ইস্যু নিয়ে এখনো ভারত সরকার তাদের অবস্থান পরিষ্কার করেনি। সেখানে তারেক রহমান কি আদৌ ভারত সফর করবেন? সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি অবশ্য দেখছেন সম্ভাবনার জানালা। তার ভাষায়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা এবং তিনি ভারত বিরোধী নন। তাই দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তবে তিনি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন, এই সুযোগ হাতছাড়া হলে দীর্ঘ সময়ের জন্য যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। প্রশ্ন আরও আছে, হঠাৎ করেই ভারতের কাছে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর? বিদ্যাভূষণ সোনি বলছেন, দুই দেশের সম্পর্কের টেবিলে এখনো পড়ে আছে একাধিক অমীমাংসিত ফাইল, তিস্তার পানি বন্টন, পুরনো প্রতিশ্রুতি, কিন্তু সমাধান এখনো অধরা। বেশিরভাগ বিষয়ে ঐক্যমত্য থাকলেও গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আটকে আছে চূড়ান্ত সিদ্ধান্ত। এর সঙ্গে আছে রোহিঙ্গা সংকট। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসনে ভারতের ভূমিকা নিয়ে ঢাকার প্রত্যাশাও কম নয়। সোনির মতে, মিয়ানমারের সঙ্গে ভারতের যে যোগাযোগ আর প্রভাব রয়েছে সেটি কাজে লাগিয়ে সংকট সমাধানে আরও সক্রিয় হতে পারে নয়াদিল্লি। অর্থাৎ তারেক রহমানের দিল্লি সফর হলে সেটি শুধু হতে পারে সৌজন্য সাক্ষাৎ নয়, পুরনো অমীমাংসিত প্রশ্নগুলোকে নতুন করে আলোচনার টেবিলে তোলার একটি সুযোগ। তবে কূটনীতিতে সব দরজা একসঙ্গে খোলে না। কিছু দরজা খুলতে হয় কথায়, কিছু দরজা আস্থায়, আর কিছু দরজা খুলতে লাগে সময়। ঢাকা দিল্লির সম্পর্কও কি এবার সেই সময়ের অপেক্ষায়? ভারতের সরকারি পর্যায়ের বক্তব্যে এখনো খুব বেশি স্পষ্টতা নেই। দুই দেশের মুখপাত্রদের বক্তব্যকে মূলত রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন সোনি। তবে রাজনীতিবিদদের সরাসরি বক্তব্য না থাকায় সম্ভাবনার জায়গাটি এখনো খোলা রয়েছে বলে মনে করেন তিনি। আর সেই সম্ভাবনার কেন্দ্রে এখন একটি নাম, তারেক রহমান। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক কখনো শুধু সীমান্তের মানচিত্রে আটকে থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে নদীর পানি, সীমান্তের নিরাপত্তা, মানুষের যাতায়াত, বাণিজ্য, আঞ্চলিক রাজনীতি, আর সবচেয়ে বড় কথা পারস্পরিক আস্থা। তাই তারেক রহমানের দিল্লি সফর শেষ পর্যন্ত হয়তো শুধু একটি সফরই হবে না, হয়তো এটি হবে ঢাকা দিল্লির পুরনো গল্পে নতুন একটি অধ্যায়ের শুরু। এমনটাই মনে করেন ভারতের কূটনীতিক বিদ্যাভূষণ। প্রশ্ন শুধু, দিল্লির দরজা কি এবার সত্যিই খুলবে, নাকি কূটনীতির অপেক্ষমান করিডোরেই থেকে যাবে সেই সম্ভাবনা?